আমরা যারা ব্যায়াম করি না, তাহলে আপনারা নিশ্চয়ই ব্যায়াম ভালো জানেন না। সবাই কে কে জানি দেখি ব্যায়াম ভালো সবাই? আপনি ভালো কিনা? যারা রেগুলার ব্যায়াম করেন তারা একটু হাত তোলেন। ওই যে উনি তো হাত তুললো না। তা করেন না তো, ডায়াবেটিস রোগী ব্যায়াম করেন না কেন? না না, আপনি তো নতুন, আপনার বউ করে না কেন? 15 বছরের পুরানটা আপনি তো জানেন ভালো, তা করেন না কেন? তাইলে যারা করেন না, হ্যাঁ, তারা খুব আনন্দে আছেন না এখন? আপনি বিশ্বাস করেন আপনাদের এই আনন্দ টেকবে না। ব্যথা বেদনা যন্ত্রণায় আপনি জর্জরিত হয়ে একদিন বিছানা থেকে উঠতে পারবেন না। সিঁড়ি দিয়ে 3 কদম উঠলে কিরে আমার এরম লাগে কেন? লাগে কেন? জীবনে শক্তি চর্চা করেন নেই, শক্তি চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনি বেঁচে আছেন, তবে জীবন্ত লাশ। তো যারা লাশ হইতে চায় তারা দয়া করে ব্যায়াম করবেন না এবং কোনো শক্তির চর্চা করবেন না। কুডাগা ছিঁড়ে 2 ভাগ করবেন না, ঠিক আছে? কারণ আমাদের ডাক্তারদের দরকার অনেক রুগী, কারণ রুগী ছাড়া আমরা কি করে চলবো? আমরা যদি রুগী না দেখি ভিজিট পাবো না। ওষুধ না লিখলে কোম্পানি কিছু দিবে না আমাদেরকে। আর যদি টেস্ট না লিখি তাহলে ওই ল্যাবরেটরি থেকেও কোনো খামটাম আসবে না। তা আমরা যদি রুগী ছাড়া তো ডাক্তার বাঁচবে না। তা আমরা আপনাদেরকে হেদায়েত করতেছি যে আপনারা কেউ ব্যায়াম করবেন না, এবং পিজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে তারপরে কোল্ড ড্রিঙ্কস ফান্টা আরও কত কি আছে এগুলোর সাথে আবার একসঙ্গে আপনি ওই যে ভাইরাল কেক টেক মিলাইয়া খিচুড়ি করে খাবেন, ঠিক আছে? আর সামনে যা পাবেন খালি সমানে খাইবেন, আর রাত জাগবেন, প্রচণ্ড রাত জাগবেন, মানে আর টেনশন করবেন, এমন টেনশন যে জীবনে আপনার সাথে টেনশন করে যেন কেউ জিততে না পারে, ঠিক আছে? আর এমনভাবে চলবেন যে জীবনে যেন কোনো ডিসিপ্লিনই না থাকে, আর নিজের প্রতি অবহেলা করায় আপনি যেন সেরাদের সেরা হইতে পারেন। এইভাবে আপনি করবেন, আর খালি ওষুধ খাবেন, তাইলে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।